Hey guys, welcome to my channel. দেখো আজকে সন্ধ্যাটা কত সুন্দর, বাইরেটা কত সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে আছে। তো আজকে সন্ধ্যের জল খাবারে যদি গরম গরম বেগুনি আর মুড়ি হয়ে যায় কেমন হয় বন্ধুরা? চলো নুন বেগুনি বানিয়ে, মুড়ি তো ঘরে থাকে, বেগুনি বানিয়ে বেগুনের সাথে আর একটা জিনিস বানাবো। চলো তোমার ভিডিওতে দেখে নাও আমি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি বেগুনটা। দেখো এখানে আমি আলু বেগুন দুটোই বেগুনির শেপে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আলুগুলো ঠিক বেগুনের মতোই পাতলা করে একদম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। এবার আমি বেসনের একটা ব্যাটার বানাবো। দেখো এখানে 1.5 কাপ মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লবণ, আর এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো খাবার সোডা কিন্তু বেশি দিলে চলবে না, বেশি দিলে একদম বাজে হয়ে যাবে। আর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো বেসনের সাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল বেশি করে দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আবার বেসন দিয়ে খুব অসুবিধা হয়। তাই জন্য অল্প অল্প করে বেসন দেব। ঠিক দেখো এমনি একটা থিকনেস আসবে। এবার এটাকে আমি বেসনটাকে খুব ভালো করে জোরে জোরে ফেটিয়ে নেব। যত ভালো করে বেসন ফেটানো হবে তত বেগুনি ফুলে উঠবে, ফুলকো হয়ে উঠবে। দেখো ফাটানো হয়ে গেছে বেসন। এবার তেলও গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এক পিস করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে বেসনে পুরো ডুবিয়ে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করতে হবে, নাহলে কিন্তু কোনো জায়গায় বেসন লাগবে, কোনো জায়গায় লাগবে না। এইভাবে ঠিক কোট করে নেব। কোট করা হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি আস্তে করে ছেড়ে দেব। দেখো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। তেলটা খুব ভালো গরম ছিল, তাই জন্য এত জলদি হয়ে গেল। এবার আরেকটা সাইডও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আমি তোমাদের আরো দুটো বেগুন দেখিয়ে দিই। এইভাবে কোট করে আস্তে করে তেলের মধ্যে সাইড থেকে ছাড়বে, একটা সাইড থেকে ছাড়বে কিন্তু, না হলে কিন্তু তেলটা উঠে চলে আসবে। আমি দুটো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে লাল করে ফ্রাই করলে মুচমুচে হবে খেতে। আরেকটা সাইড উল্টে দিই। হয়ে গেছে একটা সাইড। আমার দুটো সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দেখিয়ে দিই। আলুগুলোর মধ্যে অল্প করে নুন দিয়ে, 1/2 চামচ মতো নুন দিয়ে আমি অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম। আমি শুটে এখন দেখাচ্ছি তোমাদেরকে। এটা 10 মিনিট আগে মাখিয়ে রেখেছি। এবার সেই আলুগুলো নিয়ে বেসনের মধ্যে ঠিক সেম ভাবে যেরকম বেগুনিগুলো কোট করা হয়েছে, সেম প্রসেসে কোট করে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আমি এখন 3টে করে আলু ভেজে নেব। আলুটা কিন্তু যখন দেব, আলুনি বলো বা আলুর পকোড়াই বলো, তো সেটাকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। বেগুনটা তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, তো এমনিই গলে যায়। তো আলুটা একটু লো ফ্লেমে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবো। আমি একটা সাইড হয়ে গেছে, দেখো আরেকটা সাইড উল্টে দিলাম। কি সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে। ঠিক বেগুনিগুলো যেমন ফুলে উঠেছে, আলুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব ভালো করে ফ্রাই করে। তো আজকে তোমাদের এই আলুর পকোড়াটা বা আলুনি বলো, এই রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার অবশ্যই পাশে থাকবে।